আমার গল্পের নাম ডাইনি ভূত ও বনবিড়াল। একদিন গভীর জঙ্গলে এক বনবিড়াল বাস করত। তার চোখ জ্বলজ্বলে থাবা ধারালো, আর রাতে সে গাছের মাথায় বসে চাঁদের আলোয় গান গাইত। কিন্তু কেউ জানত না এই বিড়ালের আছে এক গোপন রহস্য। জঙ্গলের মাঝখানে ছিল এক পুরনো পোড়া বাড়ি। লোকজন বলত সেখানে এক ডাইনি ভূত বাস করে। কেউ সাহস করে কাছেও যায় না। কিন্তু বনবিড়ালটা একা একা ওই বাড়িতেই থাকত। একদিন রাত 12টার সময় পোড়া বাড়ি থেকে একটা অদ্ভুত শব্দ শুনে নিকটবর্তী গ্রামের কিশোর রবি সাহস করে এগিয়ে গেল। হঠাৎ এক তীব্র বাতাস বইতে লাগল, আর পোড়া বাড়ি দরজা খুলে গেল গড়গড় শব্দে। রবি দেখল একটা ডাইনি ভূত হাতটা আকাশের দিকে তুলে বিড়ালের মতো শব্দ করছে। আর পাশে সেই বনবিড়ালটা বসে আছে চুপচাপ, চোখ দুটো রক্তমাখা লাল। রবি ভয় পেয়ে পালাতে গিয়েও দাঁড়িয়ে গেল, কারণ ডাইনি ভূত কথা বলল। ভয় পেও না, আমি এই বিড়ালের রক্ষক। এ যখন মানুষ ছিল তখন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এখন ও রূপ বদলেছে, আর আমি আত্মা হয়ে এর পাহারা দিই। রবি অবাক হয়ে জিজ্ঞাসা করল, ও মানুষ ছিল? রবি ভয় নয়, বরং দুঃখে মন খারাপ করে ফেলল। সে প্রতিজ্ঞা করল এই অভিশাপ ভাঙবে। সে গিয়ে গ্রামের পুরনো বই ঘেটে এক তন্ত্রমন্ত্র খুঁজে বের করল। 3 রাত পরে পূর্ণিমার রাতে সে মন্দিরে গিয়ে মন্ত্র পড়ল, আর এক প্রবল ঝড়ের পর ডাইনি ভূত মাটিতে গড়িয়ে পড়ল, আর বনবিড়ালটা ধীরে ধীরে মানুষের রূপে রূপান্তরিত হল। বনলতা ফিরে এল, কিন্তু ভূতটি অদৃশ্য হয়ে গেল, চিরতরে মুক্তি পেল আত্মা। এরপর রবি আর বনলতা গ্রামে ফিরে এল। পোর বাড়ি আবার খোলা হল, কিন্তু আজ আর সেখানে ভুতুরে বাতাস নেই, আছে শুধু সাহস, ভালোবাসা আর এক মুক্ত আত্মার শান্তি।